বীর সেনানীদের অভিনন্দন জানাতে বড়ালঘাট থেকে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন তিরঙ্গা যাত্রা বিজেপির। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে সোমবার বিকেল 5:30 থেকে সন্ধ্যা প্রায় 6:30 নবদ্বীপ পৌরসভার 8 ও 10 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বড়ালঘাট থেকে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করে বিজেপির কর্মী ও সমর্থকেরা। তিরঙ্গা যাত্রাটি বড়ালঘাট থেকে শুরু হয়ে উডবার্ন রোড, বড় আখড়া, যোগনাথতলা রোড, পোড়ামাতলা রোড, হরিসভাপাড়া, মালঞ্চপাড়া হয়ে শেষ হয় বিষ্ণুপ্রিয়া স্টেশনের কাছে। এদিনের এই তিরঙ্গা যাত্রায় অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত হন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ছাড়াও এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি অপর্ণা নন্দী, জেলা নেতা নবীন চক্রবর্তী, শশধর নন্দী, আনন্দ দাস, নবদ্বীপ শহর উত্তর ও দক্ষিণ মণ্ডলের 2 সভাপতি সমীর রায় ও শঙ্কর দেবনাথ সহ ব্লক ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ছিলেন সংগঠনের অসংখ্য কর্মী ও সমর্থক। জম্মু কাশ্মীরকে 370 ধারা বাতিলের পর শত্রু রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র পাকিস্তান সেটা সহ্য করতে না পেরে আমাদের মা বোনদের উপর হিন্দু দেখে ধর্ম চিহ্নিত করে গত 22শে এপ্রিল পহেলগাঁওতে নিরীহ মানুষকে যেভাবে হত্যা করেছে, রাষ্ট্রবাদী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আর তার পরদিনই বিবৃতি দিয়েছিলেন এই অন্যায়, এই ধর্মভিত্তিক হত্যার প্রতিশোধ আর কেন্দ্রীয় সরকার নেবে। ঠিক 14 দিনের মাথায় 22শে এপ্রিল 22 মিনিটে ভারতের ভূমি থেকে ভারতে আত্মনির্ভর মিসাইলের মাধ্যমে জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের জঙ্গিদের ওপর মিসাইল আক্রমণ করে জঙ্গি ঘাঁটি নস্যাৎ করে দিয়েছেন। ভারতবর্ষে এই ইতিহাস বিশ্বে রেকর্ড স্থাপন করেছে। ভারতবর্ষ আজকে স্বাবলম্বী, ভারতবর্ষ রাষ্ট্রবাদী মানুষ, আজকে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ রাজপথে। তারই নজির হিসাবে এই নদিয়া দক্ষিণ জেলার নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের আর এতদিন পর 500 বছর পর নবদ্বীপের মানুষ আজকে দেখছেন হাজার হাজার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে হিন্দুস্তান জিন্দাবাদ ধ্বনি দিতে এগিয়ে চলেছে বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌতম পাল। আপনি? আমি প্রাদেশিক নেতৃত্ব, বর্তমানে একটি জেলার ইনচার্জের দায়িত্ব রয়েছে। আমার মনে হচ্ছে হাইকোর্ট সঠিক অর্ডার দিয়েছে, কারণ এই ভাতা ঘোষণা একটা ভাঁওতাবাজি ছিল, মমতা ব্যানার্জির ভাঁওতাবাজি। এটা মমতা ব্যানার্জির অর্ডানোর চেষ্টা করবেন যে আমি দিলাম, কোর্ট বন্ধ করে দিল। আসলে তা নয়, আসলে আপনি ভাঁওতা দিয়েছিলেন, সেই ভাঁওতাটা কোর্ট বন্ধ করে দিয়েছে। মানুষকে আর কত ঠকাবেন মমতা ব্যানার্জি? এটা কিভাবে কি রিমুভ করা যাবে বা কিছু মানে আপনার কাছে তো যাচ্ছে, দেখা যাক। আমি তো একদল চাকরি যাদের চলে গেছে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমি তাদেরকে সুপ্রিম কোর্টে যেতে বলেছিলাম। সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবীর সঙ্গে যোগাযোগও করিয়ে দিয়েছিলাম। তো তারপর তারা কী করেছেন আমার কাছে এক্স্যাক্ট খবর নেই, সেটা 3, 7, 10 হয়ে গেছে, নিশ্চয়ই কিছু করেছে। আর এর মধ্যে শুনেছি যে পশ্চিমবঙ্গ সরকার নাকি একটা রিভিউ পিটিশন ফাইল করেছে। সেই রিভিউ পিটিশনের ভেতরে কী লেখা আছে না লেখা আছে তা তো আমি জানি না। দেখতে পারলে, জানতে পারলে বলতে পারতাম যে যেটা লেখা আছে সেটার সম্ভাবনা কত দূর। শুভেন্দু অধিকারী তিনি আগামী বিধানসভাকে পাখির চোখ করে এগিয়ে চলেছেন। রাজ্যে যে সমস্ত যারা ঘর পেয়েছে 1 লাখ টাকা, সেখানে বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসতে 3 লাখ টাকা অবধি দেওয়া হবে। আপনারা এগুলোকে নিয়ে কিভাবে এগোচ্ছেন বা মানুষের কাছে? শুভেন্দুবাবুই ভালো ব্যাখ্যা দিতে পারবেন এই বিষয়ে। শুভেন্দুবাবু বলার আগে আমি কখনো শুনিনি, তো এটা দল থেকে বলতে পারবে, শুভেন্দুবাবু বলতে পারবে। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। হেরিটেজ শহর নবদ্বীপ, কিন্তু এই শহরের মাটি খুঁড়লে যে সমস্ত সমাধিস্থ সমাধিদের দেহ ছিল সেগুলো রাতের অন্ধকারে শাসক দলের লোকেরা চুরি করে নিয়ে যাচ্ছে। তৃণমূল পরিচালিত পৌর বোর্ড। কেউ ধরা পড়েছে? পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি। তাহলে সব কিনতে পাওয়া যায় সেন্ট্রাল এভিনিউতে, মেডিকেল কলেজের উল্টো দিকে। সুতরাং কিন্তু খুব বড় ব্যাপার কিছু নয়। কঙ্কাল ছাড়াও মেডিকেল পড়া চলে, ঠিক আছে। আর যত মৃতদেহ দান করা হয়, যারা দান টান করেন তাদের মৃতদেহ যখন কোনো মেডিকেল কলেজে যায়
তখন মেডিকেল কলেজরা বিপদে পড়ে যে আমরা কোথায় রাখবো এটা, তাই না? সুতরাং বোঝা যাচ্ছে যে এটা এই মৃতদেহ যে কঙ্কাল, সেই কঙ্কাল খুব যে কাজের তা নয়, মানে অরিজিনাল মানুষের, কিন্তু সেটা যারা তুলে নিয়ে যাচ্ছে তারাই জানে কি করছে। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।